নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো গরমের প্রিয় একটি শরবতের রেসিপি, পাকা বেলের শরবত। পাকা বেলের শরবত বানানোর জন্য আমি আমাদের গাছের একটি পাকা বেল নিয়ে নিয়েছি। এই পাকা বেলের উপকারিতা অপরিসীম, কোষ্ঠকাঠিন্য দূর করে, হজমে সাহায্য করে। পাকা বেলের শরবত বানানোর জন্য আমি বিট নুন, চিনি, চাট মশলা, লেবু এবং পুদিনা পাতা নিয়ে নিয়েছি। পাকা বেলটিকে আমি একটা ভারী জিনিস দিয়ে আঘাত করে ভেঙে নিয়েছি। এখন একটি পাত্রের মধ্যে বেলের মধ্যে থাকা মণ্ডটি একটা চামচের সাহায্যে বের করে রেখে দেব। বেলের মধ্যে থাকা মণ্ডটিকে চামচের সাহায্যে বের করে নেবার পরে অল্প পরিমাণ জল দিয়ে বেলটিকে ভালোভাবে মেখে বেলের মধ্যে থাকা আঁশগুলিকে বের করে ফেলে দেব। বেলের মধ্যে থাকা আঁশগুলিকে বের করে নেওয়ার পরে অপর একটি পাত্র নিয়ে নেব। তাতে স্ট্রেনারের সাহায্যে বেলের মণ্ডটিকে আমি ছেঁকে নেব, যাতে বেলের মধ্যে থাকা কোনো রকম আঁশ না থেকে যায়। স্ট্রেনারের মধ্যে বেলের মণ্ডটিকে নিয়ে নেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে বেলের মণ্ডটিকে বের করে নিলাম। এখন এর মধ্যে আমি 2 চামচ চিনি দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। পরিমাণ মতো বিট নুন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ চাট মশলা, একটা গোটা পাতিলেবু রস আমি দিয়ে দিয়েছি। সমস্ত উপকরণগুলিকে 4 থেকে 5 মিনিট ধরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন গ্লাসে সার্ভ করে নিলেই আমার বেলের শরবত একদম তৈরি। আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অবশ্যই একবার বেলের শরবত বানিয়ে খাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানালাম। গরমের জন্য আমি বেলের শরবতে একটি বরফের টুকরো দিয়ে দেব। স্লাইস করে কেটে রাখা পাতিলেবু এবং পুদিনা পাতা দিয়ে আমার বেলের শরবত সার্ভ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।